সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অতি দয়ালু। আলাম, হামজা জবর আ, লাম মিম জবর লাম। আলাম, আলিফকে হামজা পড়বেন। যদি যে জাবার পেশ আলিফের ওপর নিচে যে কোনো জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন। হামজা জবর আ, লাম মিম জবর লাম। আলাম তা র, তা জবর তা, র জবর র, তা র। ইলাল, হামজা জের ই, লাম লাম জবর লাল, ইলাল। লাজিনা, জের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। লাম জবর লা, জাল জি, লাজি, নুন জবর না, লাজিনা। উতু, পেশের পরে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। এখানেও পেশের পরে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। হামজা অপেশ উ, তা অপেশ তু, উ তু। নাসিবাম, এখানে ঈদগামে বা গুন্না, নুন জবর না, সাদ সি, জের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। নাসি বা, মিম জবর বাম, দুই জাবার আছে। যদি দুই জাবার আসে তার বাম পাশের অক্ষর যদি তাসদিদ আসে তাহলে একটি জাবার বাদ দিয়ে একটি জাবারের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। নাসিবাম, ঈদগামে বা গুন্না। মিনাল, মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল। কিতাবি, খাড় জবরে এক আলিফ টেনে পড়বেন। কাব জের কি, তা খাড়ে বা তা, কিতা, বা জের বি, কিতাবি। উদ আউনা, এখানে কলকলা, ইয়া দাল পেশ ইউদ, ধাক্কা মেরে কলকলা হবে, নিচে সাউন্ড আসবে। ইউদ, আইন অজর আউ, ইউদ আউ, নুন জবর না, ইউদ আউ না। আইনটিকে আউ মোটা করে গলা চিপে পড়বেন। ইলা, খাড়া জবর এক আলিফ টেনে পড়বেন। হামজা জের ই, লাম খাড়া লা, ইলা। কিতাবিল, কাব জের কি, তা খাড়া তা, খাড়া জবর এক আলিফ টেনে পড়বেন। বা লাম জের বিল, কিতাবিল। লাহি, খাড়া জবর এক আলিফ টেনে পড়বেন। আর এখানে আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন, যদি নিচে যদি জের বা যে কোনো জিনিস নিচে যদি আসে, আল্লাহ লেখা ডান পাশের অক্ষরটি যদি নিচে যে কোনো জিনিস আসলে এই লেখাটি আল্লাহ লেখাটি পাতলা করা হবে লাহি। যদি এই জাবারটা যদি ওপরে চলে আসে, এই জেরটা যদি ওপরে যদি খাড় জাবার পেশ বা জাবার ওপরে আসলে লহি মোটা করে হয়ে যেত, এখানে নিচে আছে তার জন্য লাহি হবে। নিচে আসলে পাতলা করা হবে, ওপরে আসলে মোটা করা হবে, এই বিষয়টি অবশ্যই মনে রাখবেন। লিয়াহ, এই হায়ের সঙ্গে মিলবে। লিয়াহ কুমা, লাম জের লি, ইয়াহ হাজবার ইয়াহ, লিয়াহ, কাপ পেশকু, মিম জাবার মা, লিয়াহ সরি লিয়াহ কুমা। এইখানে একটি শুধু এই যে দেখেন এটি হা, আর এখানে এই সাউন্ডটি বের হবে হ্যাঁ। এই শব্দটি বের করার জন্য অনেক সবাই ভুল পড়ে নাই, কেন এরকম উচ্চারণ এই হাকে পড়ে নাই এবং এই হাটাকেও এরকমভাবেই পড়ে। তো এই দুটো একই নয়, এটি হা আর এটি হ্যাঁ। লিয়াহ এইভাবে উচ্চারণ করতে হবে, লিয়াহ এইভাবে নয়। হা উচ্চারণ করতে গেলে এই সাউন্ডটি বের করবেন। লিয়াহ কুমা বাইনাহুম, বাই বাই, নুন জবর না, বাইনা, হা মিম পেশ হুম, বাইনাহুম। সুম্মা, এখানে ওয়াজিব গুন্না, সা মিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা। ইয়াতাওয়াল, ইয়া জবর ইয়া, তা জবর তা, ইয়াতা, ওয়াল লাম জবর ওয়াল, ইয়াতাওয়াল। লা, লাম খাড়া জবর লা, খাড়া জবর এক আলিফ টেনে পড়বেন।
ফারিকুম, এখানে ঈদগামে বা গুন্না, ফা জবর ফা, র এজরি, জের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। ফারি, কফ মিম পেশ কুম, ফারিকুম। আমি বলেছি যদি বাম পাশের অক্ষরে যদি তাসদিদ আছে আর এইদিকে যদি দুই জাবার দুই পেশ দুই জের আসলে তাসদিদ বালা অক্ষর যদি আসে তাহলে ডান পাশের অক্ষরটি একটি জাবার বা একটি জের বা একটি পেশ বাদ দিয়ে পড়তে হবে, এটি বিষয় মনে রাখবেন। দুই পেশ উচ্চারণ করলেও রিডিং পড়তে গেলে একটি জাবারই উচ্চারণ হবে, একটি পেশই উচ্চারণ হবে, একটি জেরই শুধু উচ্চারণ হবে। তো অনেক কষ্ট না করে একটি জাবার বাদ দিয়ে বা একটি পেশ বাদ দিয়ে বা একটি জের বাদ দিয়ে যদি বাম পাশের অক্ষরে তাসদিদ আসলে একটি যে জাবার পেশ বাদ দিয়ে উচ্চারণ করবেন, অনেক সহজেই শুদ্ধভাবে পড়তে পারবেন। মিন হুম, মিম নুনজের মিন, হা মিম পেশ হুম, মিন হুম। ওয়াহুম, এখানে ঈদগামে মিম সাকিন গুন্না, পাশাপাশি দুটি মিম আসলে ঈদগামে মিম সাকিন গুন্না হবে। ওয়া জবর ওয়া, হা মিম পেশ হুম, ওয়াহুম মুরিদুন, এখানে দুনা আছে তো এখানে আয়াত আছে থামতে হবে, তার জন্য শেষ অক্ষরে সাকিন দিলাম। জাবার থাকলেও সাকিন দিতে হবে, পেশ থাকলেও সাকিন দিতে হবে, জের থাকলেও সাকিন দিতে হবে। যদি দুই পেশ থাকলেও সাকিন দিতে হবে বা দুই জের থাকলেও সাকিন দিতে হবে। দুই জাবার খালি আলিফ খালি ওয়াও খালি ইয়া যদি থাকে তাহলে এখানে এক আলিফ টেনে পড়তে হয়, তো এখানে কিচ্ছু নেই তার জন্য সাকিন দিবেন, দিয়ে 3 আলিফ টেনে পড়বেন। কেন? পেশের পরে অসাকিন এক আলিফ টেনে পড়তে হয়, শেষ অক্ষরে সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। মিম আইন পেশ মু, আইনকে মোটা করে পড়বেন, মু রজ রি, মু রি, দদ অপেশ দু, নুন যাবার না, মু রি দু না, মুরিদুন, এভাবে থেমে যাবেন, অক্ফ করবেন 3 আলিফ টেনে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইভাবেই ক্লাসগুলো দেখবেন, নিয়ম বুঝে কোরআন শিখবেন সহি শুদ্ধভাবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।